নমস্কার। এই 2026-এ আপনি যদি কোথা থেকে একটি মিস্ত্রি বা লেবার নিয়ে আসেন, তাহলে বর্তমান লেবার বা মিস্ত্রির রেট কি চলছে, অথবা আপনি এই 2026-এ দাঁড়িয়ে একটা সুন্দর ঘর তৈরি করবেন বলে ভাবছেন যে একটা বাড়ি আমরা তৈরি করব। এবার প্রশ্নটা এই জায়গায় যে ওই বাড়িটা তৈরি করতে ঠিকাদার যে আছে, নিচে থেকে পিলার ফুটিং কাস্টিং মানে স্ল্যাব, তারপরে ছাদ থেকে শুরু করে প্লাস্টার পর্যন্ত, মানে টোটালি কত টাকা করে স্কয়ার ফিট হিসাবে তারা কিন্তু কাজটা নেয়। দেখুন, বর্তমানে আপনাকে একটা কথা বলে রাখি, আপনারা যদি আপনার বাড়িতে কাজ করাতে চান, তাহলে কিন্তু এখন ঠিকাদাররা কি করছে, টোটালি কাজটা কিন্তু ওরা ঠিকা থেকে নিয়ে নিচ্ছে। তারপর আপনাকে শুধু স্কয়ার ফিট হিসাবে চার্জ দিতে হবে। কত টাকা স্কয়ার ফিট? এমন কি আপনি একটা ভালো সভ্য সমাজের মানুষ, এবার আপনি যে ঠিকাদারকে কাজটা দেবেন, এবার সেই কাজের মধ্যে এমন কিছু কিছু কাজ আছে যেগুলো কিন্তু ঠিকাদারের আন্ডারে পড়ে না। ঠিক আছে, এবার আপনি কাজটা দিয়ে দিলেন, আপনি ভাবছেন যে এই কাজটা তো ঠিকাদার করবে, এবার পরে তাদের মধ্যে এবং আপনাদের মধ্যে একটা কথা কাটাকাটি হবে, সেখানে কিন্তু একটা খারাপ দেখায়। একটা বাড়ি তৈরি করছেন, সেই জায়গায় এই ঝামেলাটা ভালো লাগে না। তো আজকের এই ভিডিওতে এটা আপনাকে বলবো, আপনি যদি আপনার বাড়িতে একটা মানে গোড়া থেকে শেষ পর্যন্ত মানে রং চংটা বাদ দিয়ে, রং চংটা ইন্টেরিয়ারের ক্ষেত্রে হয়ে যায়, তাহলে কন্ট্রাক্টর যে আছে বর্তমানে কত টাকা রেট চলছে। দেখুন, আপনাকে বলে রাখি প্রথমেই এই জিনিসটা, আমরা যে এখানে আছি মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, এই সব এরিয়াতে বর্তমানে মিস্ত্রির যে রেট চলছে, একটি রাজমিস্ত্রির রেট প্রায় 600 টাকা থেকে শুরু, 700 টাকাও মিস্ত্রি আছে, আবার 1000 টাকাও আছে। আপনি বলবেন যে 600 টাকাতে শুরু মানে কি? দেখুন, আপনারা যদি অত্যন্ত গ্রামে গঞ্জে থাকেন, তাহলে সেখানে 600 টাকা দিয়ে একটা মিস্ত্রি বর্তমানে রেট ভাই চলছে। ঠিক আছে, একটু মোটামুটি ভালো মিস্ত্রি হলে 700 টাকাও কিন্তু ওরা রেটটা নেয়। এবার আপনি যদি কি করেন যে কোনো কোথাও মোল্ডিং এর কাজ করাবেন বা আর কোনো কিছু কাজ করাবেন, সেক্ষেত্রে তারা 1000 টাকা একদিনের জন্য চার্জ করতে পারে। ঠিক আছে, আর লেবারের রেট বর্তমানে 400 থেকে 500 টাকা চলছে পশ্চিম বাংলার যে কোনো জেলায়। তো এটা ছিল পার্সোনাল লেবার দিয়ে যদি আপনারা কাজ করান, তাহলে এই রেটটা লাগবে। তো এবার আসি যে আপনার বাড়িতে টোটালি কাজ করার জন্য কত টাকা স্কয়ার ফিট হিসাবে কন্ট্রাক্টর চার্জ করবে। দেখুন, প্রথমে আপনাকে বলি যে আপনি বাড়িটা কন্ট্রাক্টরকে দিবেন, সেক্ষেত্রে আপনার সঙ্গে কি কি এগ্রিমেন্ট হয়, মানে কন্ট্রাক্টরের আন্ডারে কি কি কাজগুলো পড়ে, টোটালি আপনাকে বলে রাখি। একটা বাড়ি যখন আপনি ঠেকাতে দিবেন, নিচের যে গোড়াগুলো যখন গর্তগুলি খোঁড়া হয়, ঠিক আছে, ওই খাঁচা বসানো থেকে শুরু করে পিলার ঢালাই কংক্রিট পিসিসি, টোটালি কাজটা কিন্তু আপনার ঠিকাদার করবে। ঠিক আছে, এরপরে ধরুন যে আপনি মানে যেই জায়গাটাতে বাড়িটা দিয়েছেন তৈরি করছেন, সেই জায়গায় অনেক প্রচুর গর্ত, তো সেই গর্তটাকে ভরাট করার জন্য যে মাটিগুলো দিতে হয়, ওই মাটিগুলো কিন্তু আপনার ঠিকাদার দেবে না। ঠিক আছে, ওটা কিন্তু আপনি নিজেই বাড়ির মালিক হয়ে ওই জিসিবি দিয়ে বা ট্রাক্টরের ট্রলি করে ওই মাটিগুলো গর্তের মধ্যে দিতে হয়। ঠিক আছে, বা আপনি যদি পুরোটাই ধূস বালু মানে যেগুলো মানে খারাপ বালু আছে, ওগুলা দিয়ে যদি ভরাট করতে চান, তাহলে কিন্তু ওটার রেট পড়ে না এর মধ্যে। এটি আপনি বাড়ির মালিক হলে মানে আপনাকে নিজে লেবার লাগিয়ে এই কাজটা করাতে হবে। এবার আপনি চাইলে এটাও কিন্তু ওই যত টাকা স্কয়ার ফিট হবে তার মধ্যে কিন্তু এটা আপনি ইনক্লুড করে নিতে পারেন। মানে কন্ট্রাক্টরকে বলে যে এই ঝামেলাগুলি আমরা করতে পারবো না, টোটালি কত টাকা নেবেন। ঠিক আছে, তারপর হচ্ছে মাটির কাজটা প্রথমেই গেল, আপনাকে বললাম। তারপর টোটালি যেই সমস্ত স্যাটারিং থেকে শুরু করে ঢালাই থেকে শুরু করে মিক্সচার মেশিনের যে ঢালাই পার্টিগুলো আছে, তারা যে ঢালাই করবে, ওই টাকাগুলো কিন্তু আপনার ওই ঠিকাদারই দিবে। আপনি ভাবছেন যে ধরুন আজকে ছাদ করলাম, তো ছাদ ঢালাই করার সময় ঠিকাদার লেবার মিস্ত্রি কিন্তু কাজ করে না, ওখানে মিক্সচার মেশিন এর সঙ্গে ঢালাই পার্টি কিন্তু আলাদাই থাকে। ওরা সম্পূর্ণ একটা ছাদ ঢালাই করতে 8,000 10,000 12,000 টাকা নেয়, ওটা কিন্তু আপনার ওই কন্ট্রাক্টরের কাছ থেকেই নেয়, ওটা কিন্তু আপনার কাছ থেকে নেবে না। এবার আপনি আপনার কাছে কি টাকা নিবে? এক্সেস টাকা। ধরুন যে ছাদ করতে এসছে 15 থেকে 20 জন,
ঠিক আছে, বা নিচেগুলো যখন আপনি টাই বিমটা ঢালাই করেন সেখানে মিক্সচার মিশিং এর সময় 15 থেকে 20 জন আসে। ঠিক আছে, ওরা কি করে প্রতি লেবার প্রতি একটা কিন্তু খাওয়ার টিফিনের একটা টাকা নেয়। ধরুন যে একটা লেবার যদি 70 টাকা হতে পারে, সেটা 100 টাকা হতে পারে। এটা কিন্তু আপনি বাড়ির মালিক হলে এটা কিন্তু আপনাকে অবশ্যই দিতে হবে। ঠিক আছে, কারণ ওরা এসে আপনার বাড়িতে কাজ করবে, কংক্রিট করবে, ঢালাই করবে, একটা মেহনতের কাজ। তো ওরা এক টাইম তো আপনার বাড়িতে খাওয়ার মানে উপযুক্ত, তাই না? এটা আপনাকে নিজে বিবেক করে ওদের খাবারটা দিতে হবে। আপনি চাইলে ওদের খাবার বানিয়ে খিলাতে পারেন, বা হোটেল থেকে বা ওদের প্রতি জন হিসাবে 100 টাকা করে বা 80 টাকা করে, যাই যেরকম নেই সেই রকমে দিতে পারেন। এবার আপনার কথা বলি যে আপনি যে বাড়ির কাজটা দিবেন, কত মানে কোন কাম অবধি আপনার যে ঠিকাদার আছে তার কাজটা শেষ হবে। দেখুন, নিচের ফুটিং থেকে শুরু করে আপনার বাড়ির টোটালি যে প্লাস্টার পর্যন্ত যে কাজগুলি আছে, প্লাস্টারটাও কিন্তু আপনার ওই কন্ট্রাক্টরই করে দিবে আপনাকে। ঠিক আছে, কন্ট্রাক্টর নিজের লেবার, নিজের মিস্ত্রি যা কিছু লাগে টোটালি কাজ করে দিবে। কন্ট্রাক্টর কিন্তু আপনার রঙের কাজ করবে না। এবার আপনি আপনার কন্ট্রাক্টর যদিও বলে যে আমরা রংটা করে দেব, আপনি কিন্তু করাইয়েন না। কারণ ওই রং করার জন্য আলাদা কিন্তু পেন্টার থাকে, পেন্টার দিয়েই রঙের কাজটা করাবেন। ওরা ভালো মতো বুঝে যে রঙের কাজ করতে গেলে কোথায় কোন রংটা দিতে হয় বা কিভাবে রোলার ব্রাশ গুলি চালাতে হয়। এবার আজকের এই ভিডিওতে মেন যেটা থিম, যেটা প্রশ্ন, যে প্রতি স্কয়ার ফিট হিসাবে কত টাকা করে নিবে, আর এই স্কয়ার ফিটটা আমরা কিভাবে মাপবো, আমাদের কাছে তো কোনো একটা আইডিয়া নেই। দেখুন, আমি যেটা প্রথমে আপনাকে ভিডিও শুরুতেই বললাম যে আমাদের মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এই সব এরিয়াতে প্রতি স্কয়ার ফিটের জন্য মানে মাপটা কিরকম হয় আপনাকে বলে রাখি। অনেক ক্ষেত্রে দু রকমের মাপ হয়। কেউ আপনার যে ছাদটা আছে, শুধু ডাইরেক্ট উপরে যে প্লেন ছাদটা আপনার আছে, ওই ছাদটার লম্বায় কত ফিট হচ্ছে, চৌড়াই কত ফিট হচ্ছে, ওটাকে গুণ করে একটা স্কয়ার ফিট চলে আসে। ঠিক আছে, টোটাল স্কয়ার ফিট 1000 বা 1500 স্কয়ার ফিট এভাবে কিন্তু হয়। আর এক ক্ষেত্রে কি হয়, ওই যে ছাদ করার সময় কেউ ওয়াল বিমের মাপ পর্যন্ত নেই। তো আপনি এগুলোতে যাবেন না, আপনি শুধু বলবেন যে আমরা ছাদটা করার পরে যত স্কয়ার ফিট হবে ওই হিসাবে আপনাকে টাকা দেবো। তাহলে এই যে আমি 3টা জেলার কথা বললাম, এখানে প্রায় 160 থেকে 170 টাকা মানে প্রতি স্কয়ার ফিটের জন্য আপনাকে কিন্তু দিতে হবে। মানে 1 স্কয়ার ফিট হলে 160 থেকে 170 টাকা, এর মধ্যে প্লাস্টারের কাজটাও কিন্তু ইনক্লুড থাকে। এবার আপনি যদি ধরুন যে কলকাতার এরিয়াতে আছেন, সেক্ষেত্রে রেটটা একটু বাড়তে পারে। এটা কিন্তু আমি একতলা বাড়ির ক্ষেত্রে বললাম, বা আরো কোথাও থাকেন সেক্ষেত্রে এটা কিন্তু 19-20 হতে পারে। কিন্তু আপনাকে যে কথাগুলি বললাম যে এই এই কাজগুলি কন্ট্রাক্টর আন্ডারে পড়ে, আর এত টাকা কিন্তু ওরা স্কয়ার ফিট হিসাবেই নেবে। মানে প্রতি স্কয়ার ফিটের জন্য 150 থেকে কেউ 150 টাকা দিয়েও আবার করে দিবে। ঠিক আছে, আপনি যদি অত্যন্ত গ্রামীণ এরিয়াতে থাকেন, সেক্ষেত্রে 150 টাকা দিয়েও কিন্তু হয়ে যাবে, কারণ সেখানে লেবার মিস্ত্রির খরচাটা একটু কম থাকে। ঠিক আছে, তো আপনাকে একটা আইডিয়া দিলাম, 160 থেকে 70 টাকা প্রতি স্কয়ার ফিট খরচ হয়, এবং এই এই কাজগুলো ওরা কিন্তু করে। আপনার এই বিষয় নিয়ে যদি কোনো মতামত বা কোনো ডাউট থাকে, তাহলে আমাদের কমেন্ট করতে পারেন। আপনার প্রশ্ন উত্তর অবশ্যই দেওয়ার চেষ্টা করবো।